সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। এবার রামিসার মামলায় ফাঁসি হতে চলেছেন সোহেল এবং তার স্ত্রীর। আদালত থেকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো রামিসার মামলার রায় ঘোষণার পর মুখ খুলেছেন রামিসার বাবা এবং সেই ডলার। রামিসা হত্যাকাণ্ডের বিচার আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী। আদালতের ছুটি বাতিল নজিরবিহীন দৃষ্টান্ত, সংসদে বললেন আইনমন্ত্রী। রামিসা সহ এই ঘটনার যারা শিকার অন্যান্য শিশুদের জন্য সংসদে শোক। রামিসা মামলার রায়ের প্রতিক্রিয়া জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। রামিসা হত্যা মামলার রায়ে আসামি পক্ষের আইনজীবীর প্রতিক্রিয়া। রামিসা মামলার রায় কার্যকর নিয়ে যা বললেন আইনমন্ত্রী। সর্বশেষ জানবেন রামিসার মামলার রায়ের পরে তার বাবা কি বলতেছেন এবং তার সঙ্গে আরো কে কে জড়িত ছিলেন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড। আদালত তার পর্যবেক্ষণে বলেন, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ ও শরীরের বিভিন্ন স্থানে জখম করার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। এছাড়া আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তা প্রত্যাহারের কোনো আবেদন আসামি পক্ষ থেকে করা হয়নি। এতে প্রমাণিত হয় যে সোহেল স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করেছেন, আর তার স্ত্রী স্বপ্না খাতুন এই নৃশংস হত্যাকাণ্ড পর স্বামীকে পালাতে সরাসরি সহযোগিতা করেছেন। এর আগে আজ সকাল 8:30টার দিকে আসামি স্বপ্না খাতুনকে এবং সকাল 8:50 কারাগার থেকে পিজন ভ্যানে করে প্রধান আসামি সোহেল রানাকে ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে নিয়ে আসে পুলিশ। এরপর তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। গত 4 জুন রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়েছিল। মাত্র 4 কার্যদিবসের মধ্যে এই চাঞ্চল্যকর মামলাটির বিচার কাজ সম্পন্ন হলো। রামিসা হত্যা মামলার রায়ে আসামি পক্ষের আইনজীবীর প্রতিক্রিয়া। রাজধানীর পল্লবীতে 2য় শ্রেণীর ছাত্রী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ ও ভুক্তভোগীর বাবা। তবে এই রায়ে একই রকম সন্তুষ্টির প্রতিক্রিয়া জানিয়েছেন আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্লাহ। এরই মধ্যে রোববার 7 জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুরুর সালেকিন এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসামি পক্ষের আইনজীবী মুসা কালিমুল্লাহ বলেন, অপরাধী অপরাধের বিচার পেয়েছে, আমি সন্তুষ্ট। প্রধান আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে নিজের রায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন, এমনকি আত্মপক্ষ সমর্থন শুনানিতেও নিজের দোষ স্বীকার করেন। রায়ে সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে। এর মাধ্যমে প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে আলোচিত এই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ সকাল কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে হাজির করা হয়। পরে বেলা 11:05 বিচারক মামলার পড়া শুরু করেন। সব সাক্ষ্য প্রমাণের আলোকে আসামিদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডে দণ্ডিত করেন আদালত। আদালতের রায়ে উল্লেখ করা হয়, জরিমানার টাকা আদায়ের পর ভুক্তভোগী শিশুটির আত্মীয়দের সেই অর্থ পরিশোধ করতে হবে। দণ্ডিত আসামিরা এই অর্থ প্রদানে ব্যর্থ হলে জেলা কালেক্টর দোষী ব্যক্তিদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে সেই টাকা আদায়ের প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। এদিকে আদালত প্রাঙ্গণে নিজের আবেগঘন প্রতিক্রিয়া জানান শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, এই রায়ে আমি শতভাগ খুশি। রায়ে আমার মনের যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা ছিল তা পূরণ হয়েছে। ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী যে এই রায় দ্রুত কার্যকর হবে। আল্লাহ পাকের রহমতে ও প্রধানমন্ত্রীর দেওয়া সময়ের মধ্যেই আমার কাঙ্ক্ষিত বিচার পেয়েছি। কৃতজ্ঞতা প্রকাশ করে রামিসার বাবা আরো বলেন, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও বাংলাদেশের আপামর জনতা যারা আমার ও আমার পরিবারের এই কঠিন বিপদের সময় মানসিকভাবে পাশে দাঁড়িয়েছেন তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এখন আমি আমার মেয়ের হত্যাকারীদের এই রায় দ্রুত কার্যকর দেখতে চাই। আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার 7 জুন জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী এ ধন্যবাদ জানান। একই সঙ্গে এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুততম সময়ে খুঁজে বের করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা
ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, একটি নৃশংস ও হৃদয় বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা, অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেপ্তারের মাধ্যমে সরকারের আইন শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং দোষী ব্যক্তিরা দেশের প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি পাবে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে আগামীতেও একই ধরনের পেশাদারিত্ব ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এদিকে সবাই উপস্থিত অন্যান্য সদস্যবৃন্দরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রশংসা করেন। সেই সঙ্গে ভবিষ্যতেও অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন। রামেসার মামলার রায়ের প্রতিক্রিয়া জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। রাজধানীর মিরপুরে পল্লবীতে 8 বছরের শিশু রামেসা আক্তারকে শেষ করার মামলায় দ্রুততম সময়ে বিচার সম্পন্ন ও রায় আসায় পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রোববার 7 জুন দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে রামেসা হত্যা মামলার রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া সাংবাদিকদের তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় পুলিশের ভূমিকা প্রশংসিত। তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্ত সম্পন্ন করা এই আলোচিত মামলাটি প্রমাণ করা কঠিন ছিল না। এভাবেই আমরা জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। সাম্প্রতিক সময় এই ধরনের আরো কয়েকটি ঘটনায় দ্রুত ও কার্যকর ভূমিকা রাখার জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে বলেও মন্ত্রী এ সময় কথা জানান। এর আগে আজ দুপুরে ঢাকা মহানগর শিশু সংসদ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিন এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন। রায়ে নারী ও শিশু নির্যাতন দমনের আইনে সংশ্লিষ্ট ধারায় অপরাধের নৃশংসতার বিবেচনায় করে প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে দুজনকেই মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। একই সঙ্গে প্রধান আসামিকে 5 লাখ ও তার স্ত্রীকে 2 লাখ টাকা অর্থদণ্ড করা হয়, যা ভুক্তভোগী শিশুটির পরিবার পাবে। আদালতের ছুটি বাতিল নজিরবিহীন দৃষ্টান্ত, সংসদে বললেন আইনমন্ত্রী। তিনি বলেন, ঘটনার পর যেখানে ভিকটিমের পরিবার বিচার পাওয়া নিয়ে চরম সংশয় প্রকাশ করে বলেছিল যে তারা বিচার চায় না, সেখানে সরকারের বিশেষ তৎপরতা, পুলিশের দ্রুততম তদন্ত এবং আদালতের ছুটি বাতিলের অভূতপূর্ব সমন্বয়ে এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে। রোববার 7 জুন জাতীয় সংসদের 300 বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, গত 19 মে পল্লবী এলাকায় শিশু রামেসা নির্মমভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর মাত্র 7 ঘন্টার মধ্যে পুলিশ মূল 2 আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনার ভয়াবহতা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায়ের একটি দল তাৎক্ষণিকভাবে ভিকটিমের পরিবারের সঙ্গে দেখা করেন। সে সময় রামেসার বাবা দেশের বিচার ব্যবস্থার উপর হতাশা প্রত্যাশা করে বলেছিলেন যে তিনি বিচার চান না, কারণ অতীতে এ জাতীয় ঘটনার বিচার পেতে দীর্ঘ সময় লেগেছে। তবে সরকারের পক্ষ থেকে তাকে আশ্বস্ত করা হয়েছিল যে এই হত্যাকাণ্ডে দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। সেই প্রতিশ্রুতির আলোকে পুলিশ বাহিনী মাত্র 5 দিনের মাথায় 24 মে দুপুর 12টার মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন বা চার্জশিট দাখিল করে এবং একই দিন বিকেলের মধ্যে তা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানো হয়। বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ ছিল 1 জুন থেকে নিম্ন আদালতগুলোর 15 দিনের গ্রীষ্মকালীন ছুটি। তবে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে গঠিত বিশেষ ট্রাইব্যুনালগুলোকে সচল রাখতে সরকারের অনুরোধ প্রধান বিচারপতি এই ট্রাইব্যুনালগুলোকে ছুটির আওতাভুক্ত রাখার ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। মামলার নিরপেক্ষতা নিশ্চিত করতে এবং আসামিপক্ষ যাতে বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সেজন্য রাষ্ট্রপক্ষ থেকে 24 মে আসামির জন্য স্টেট ডিফেন্স লয়ার বা সরকারি আইনজীবী নিয়োগ দেওয়া হয়। এরপর ঈদের ছুটি শেষে 1 জুন আদালত খোলার দিনই মামলার অভিযোগ গঠন করা হয়। পরদিন 2 জুন অত্যন্ত দ্রুততার সঙ্গে 15 জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ করা হয় এবং পরবর্তী 2 দিনে আসামিদের আত্মপক্ষ সমর্থন ও উভয় পক্ষের যুক্তিতর্ক সম্পন্ন হয়। শুক্র ও শনিবার আদালত বন্ধ থাকার পর আজ 7 জুন মাত্র 41 মিনিটের রায় পর্যালোচনা ও আদেশ পাঠানোর মধ্য দিয়ে আদালত মূল আসামি সোহেল এবং তার সহযোগিতাকারী স্ত্রীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তিনি বলেন, এই যুগান্তকারী রায়ের মাধ্যমে রামেসার পরিবারের হারানোর আস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। মাও সেতুং এর ঐতিহাসিক উক্তি স্মরণ করে তিনি বলেন, কিছু মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী আর কিছু মৃত্যু পাখির পালকের মতো হালকা। রামেসার নির্মম মৃত্যু পুরো জাতির বুকে পাহাড় সম ভার হয়ে চেপে বসেছিল, যা এই ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে হালকা হবে। একই সঙ্গে রামেসা হত্যাকাণ্ড ছাড়াও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অন্যান্য গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্ত ও
বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ তদারকি অব্যাহত রয়েছে বলেও জানান আইনমন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনতে পেলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। রামেসার মামলাকে কেন্দ্র করে তার আসামিদের যেই রায় দেওয়া হয়েছে, আপনারা কি চান খুব দ্রুত এটার কার্যকর করা হোক? দর্শক, আপনারা যদি এই সম্পর্কে বিস্তারিত বলতে চান, আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে সময় 72-এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।